মুসলমান বাবাজি আমায়রা, চতুর্থ নম্বর গেল, পঞ্চম নম্বর, মানুষ মনে করতো আমাকে মানুষজন ধৈর্যশীল বলে, এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতি মানুষকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যশীল বানায় দিবে। 18 বছর পর্যন্ত কিরা বলেছিল, কথা বলেন না কেন? আমার জীবনে কোনোদিন আল্লাহকে বলেন নাই, বরঞ্চ যেদিন কিরা পড়ছিল, ও মুসলমান, কিরা পড়ার পরে এবার জিবরিল আলাইহিস সালাম সালাম জানায়, বলছে আইয়ুব তুমি কেমন আছো? সালামের উত্তর দিতে দেরি হয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহর কাছে শিকায়ত করেছেন, সালামের উত্তর দেয় নাই। আল্লাহ পাক নির্দেশ করে, আইয়ুব সালামের উত্তর দাও নাই কেন? রব্বুল আলামিন তোমার দুইটা মাখলুক, চিন্তা করে, তোমার দুইটা মাখলুক আমার জিহ্বার ভিতরে খানা খাইতেছিল, আমি জিহ্বা নাড়াইয়া ওয়ালাইকুমুস সালাম যদি বলি, মাখলুকের খানা খাইতে কষ্ট হবে, এই জন্য আমি জিহ্বা নাড়াইয়া তার সালামের উত্তর দেই নাই। মুসলমান বাবাজিরা ভাইরা, প্রত্যেকটা জান্নাতীর এইরকম আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্যশীল হয়ে যাবে। ষষ্ঠ নম্বর, সবাই চায় আমার যেন মানুষ কি কয়, সম্মান করে, ভালো বলে, কথা বলে, এই জন্য ভালো বলে নিজের সম্মান নিজে নেওয়ার জন্য আর একদিক তাকাই থাকি, সালাম দেই না, সালাম পাইতে চাই, সালাম দিবার চাই না, আমি সব চাইতে ভালো, আমি সবার চাইতে বুঝি বেশি, কথা বলেন না কেন? মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহ পাক যখন জান্নাতে দেবে, 6 নম্বর হলো প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির চরিত্র আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান বানায়া দিবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিতাবা, বেহেশতে আযাব, বেহেশতে আযাব কে আযাবে নবাশাত, কাছে রাবা কাছে কারে নবাশাত। দুনিয়ার মানুষ একদম কষ্ট দেয়, কিন্তু জান্নাতের ভিতরে যখন যাবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জান্নাতীদের যখন চরিত্র হবে, ব্যবহার হবে, একজনকে কষ্ট দেওয়া তো বাড়ির কাছে, কষ্ট দেওয়ার চিন্তা পর্যন্ত জান্নাতীদের মধ্যে হবে না। একটু লম্বা করে ফেলেছি, মাফ করে দিয়ে আল্লাহ